আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যার মতো ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে অনেক মজার ভুনা খিচুড়ির রেসিপি। একদম ইউনিক স্টাইলে এটা রান্না করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন, তাহলে আমার নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনারা দেখতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখতে পাচ্ছেন চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে নিয়েছি সরিষার তেল। আর খিচুড়িটা সরিষার তেল দিয়ে তৈরি করবেন, এতে করে এগুলি অনেক বেশি মজার হয়। তো দেখুন সরিষার তেলের মধ্যে আমি এখন দিয়ে নিয়েছি 3 টুকরো দারচিনি, 3টা এলাচ আর একটা দিয়েছি কালো এলাচ, আর দিয়ে নিয়েছি 3টা লবঙ্গ। এখন এগুলোকে নাড়াচাড়া করে ফোড়ন ওঠা পর্যন্ত কিছুটা ভেজে নিব। আর আমি কিন্তু এখানে প্রথমে গরুর মাংসটা রান্না করে নিয়েছি। তো দেখুন এগুলোকে কিছুটা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে এগুলোকে কিছুটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো দেখুন কিছুটা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি রসুন বাটা, দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এগুলো দিয়ে এখন আবারও স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে কিছুটা কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে নিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তারপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, এরপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া। এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে আবারও কিছুটা কষিয়ে নিচ্ছি। তো এইভাবে কিছুটা নাড়াচাড়া করে এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো দেখুন এখন এই পানির মধ্যে মশলাটাকে নাড়াচাড়া করে কিছুটা কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি গরুর মাংস। আর আমি এখানে হাড় এবং চর্বিযুক্ত হাফ কেজি পরিমাণ গরুর মাংস দিয়েছি। দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিব। তো দেখুন তো অনবরত এগুলোকে নাড়াচাড়া করে আমি এরকম করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি পানি। আর পানিটা এমনভাবে দিব যেন মাংসটা একদম ডুবে না যায়, কিছুটা বাইরে থাকবে আর একদম বেশি পুরোটাও বাইরে থাকবে না, কিছুটা বাইরে থাকবে আর একদম ডুবে যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1.5 ঘন্টার মতো রান্না করে নেব। চুলার আঁচটা একদম লো রেখে আমি 1.5 ঘন্টা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর 1.5 ঘন্টা পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। তো খিচুড়ি বানানোর জন্য কিন্তু মাংসটা এখন একদমই রেডি। এখন আমি মাংসটা তুলে নিচ্ছি একটি পাত্রে। তো দেখুন সবগুলো মাংস আমি তুলে নিয়েছি। এখন এখানে আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি, সরিষার তেল। তারপর দিয়ে নিয়েছি 2টি এলাচ, দিয়ে নিচ্ছি 3টে লবঙ্গ। এগুলো দিয়ে কিছুটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে এরপর দিয়ে নিয়েছি 4টে কাঁচা মরিচ। তো এগুলোকে নাড়াচাড়া করে নরম হওয়া পর্যন্ত কিছুটা ভেজে নিচ্ছি। আর আবারও বলছি এই খিচুড়িটার মধ্যে অবশ্যই সরিষার তেল ইউজ করার চেষ্টা করবেন, এতে করে খিচুড়িটা কিন্তু অনেক বেশি দারুণ হয়। তো দেখুন পেঁয়াজটাকে কিছুটা কষিয়ে এখানে আমি আবারও 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটি স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর যেই কাঁচামরিচগুলো দিয়েছি এগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি। এইভাবে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর ফ্লেভার এবং যে ঝালটা সেটা বেরিয়ে আসে। এরপর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি ধনে এবং জিরে গুঁড়া। তারপর দিয়ে নিয়েছি স্বাদমতো লবণ। এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল আর 1 কাপ পরিমাণ মসুর ডাল। আমি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে নিচ্ছি। তো দেখুন এগুলো দিয়ে এখন মশলাগুলোর সাথে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে কিছুটা ভেজে নিব। তো দেখুন একদম ভালো করে মিশিয়ে কিছুটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে নিচ্ছি। তো যেহেতু 1 কাপ পরিমাণ মসুর ডাল আর 2 কাপ পরিমাণ চাল আছে, তো আমি এখানে 6 কাপ পানি দিয়েছি। তো যেই পরিমাণ চাল ডাল দিব এর ডাবল পরিমাণ পানি দিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10-15 মিনিট রান্না করে নিব। আর দেখুন 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন
পানিটা গায়ে গায়ে আছে আর চাল ডালও কিন্তু গায়ে গায়ে আছে। এখন 80% কিন্তু হয়ে গেছে। তো এই পর্যায়ে যখন আসবে তখন কিন্তু মাংসটা দিয়ে নিতে হবে। তো এই 80% রান্না হলে তখন মাংসটা দিতে হবে, এটা খেয়াল রাখবেন। তো দেখুন মাংসটা দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়া দিয়ে এরপর দিয়ে নিচ্ছি এখানে আলু বোখারা আর কিশমিশ। তো কিছু আলু বোখারা আর কিশমিশ দিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু কিছু মিষ্টি মিষ্টি স্বাদ আর কিছু টকটক স্বাদ আসবে। এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর দিয়ে নিচ্ছি ঘি। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। এখন দিয়ে এগুলোকে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে কিছুটা মিশিয়ে নিয়ে এরপর স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটা করছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো রেখে এটাকে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদমই হয়ে গেছে। তো 100% কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এটা নামিয়ে তারপর সার্ভ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলি কতটা লোভনীয় হয়েছে। আর এগুলি না খাওয়া পর্যন্ত কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এটা কতটা মজার। আর খুবই সহজ রেসিপিতে কিন্তু এই গরুর মাংসের ভুনা খিচুড়িটা হয়ে যায়। তো এইভাবে আপনারাও বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। পরিবারের সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।